এসে গেছি। এই 3-4 দিন ধরে বৃথায় অনাথ আশ্রম, শিশু সদন, এখানে ওখানে ঘুরে মরলাম। এ কোথায় এলাম বাবা? এই বাড়িতেই তুমি থাকবে বাবা। এত বড় বাড়িতে কে থাকে? একটা দরদি হৃদয় কৌশিকের স্মৃতি চিহ্নকে তার মতো সযত্নে আর কেউ রাখতে পারবে না। আমিও থাকবে তো বাবা? না বাবা, ও বাবা, আমার যে চিরশান্তির দেশে ডাক এসে গেছে। তবে আমিও তোমার সঙ্গে সেইখানে যাব। ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। তুমি বেঁচে থাকো, বড় হও। তোমার দুঃখিনী মায়ের কথা কখনো মনে করো না। তোমার এই হতভাগা বাবাকেও ভুলে যেও। তোমাদের সবাইকে ভুলে থাকতে আমার বুঝি কষ্ট হবে না? এই দেখো না, ঠাকুরমার জন্য আমার মন কেমন করছে। হ্যাঁ, কিচ্ছু ভেবো না। আমি তোমার ঠাকুমার কাছে যাচ্ছি, গিয়ে তাকে খুব বকে দেবো। সেই জন্য বুঝি ঠাকুরমার মতো তোমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে? ঠাকুমণি যে বলেছিল মানুষ মরে গেলে আর কোনোদিন ফিরে আসে না, তুমি বুঝি আর আসবে না? ও বাবা, বাবা রে, এত প্রশ্ন করিস রে বাবা। তোর এই প্রশ্নই ভগবানকে করিস, তিনি এর উত্তর দেবে। আরে কথা বলছে ওখানে, আরে কথা বলছে এখানে। মাস্টার মশাই, তোমার কি অবস্থা? তুমি এসেছো নন্দিতা? তোমার দিদি বলে একটিবার দেখে দাও নন্দিতা। এখানে কেন? বাড়ির ভেতরে এসো। বাড়ির ভিতরে আমি যাব না, আর এত সময় আমার হাতে নেই। মাস্টার, আমার সজলকে একটা স্নেহ শীতল আশ্রয় রেখে যাওয়ার জন্যে তোমার দিদিমণিকে আমার বড্ড প্রয়োজন। দিদা, আমি তাকে বলেছিলাম যদি কোনোদিন তাকে আমার প্রয়োজন হয় আমি তাকে ডাকবো। আজ আমার এই মুখের আজবটাকে বাঁচিয়ে রাখার জন্য তোমার দিদিমণিকে আমার বড্ড প্রয়োজন। ও তোমার দিদিমণিকে একটি দিতেছে তোমার বাবাকে তুই ধরো তো। ও দিদিমণি, এ জন্মে তো কিছুই দিলে না ঠাকুর, এ জন্মে তো কিছুই দিলে না না যশ, পরিচিতি দিলে না, নিজের কাজের শেষে দিলে না, পরিবার নিয়ে বেঁচে থাকবার অধিকার। আবার যদি এই পৃথিবীতে একটু বেঁচে থাকবার অধিকার বেঁচে থাকবার অধিকার। বাবা, নামাও শেষবারের মতো একবারে বুকটাতে হয় না বাবা।
এবারে এই বুকটা গায়ে না রে বাবা। এই বুকটা যে বড় জ্বালা। তোকে বুকে নিয়ে আমার মনের জ্বালাটা অন্তত জোগাতে দে বাবা। এই পৃথিবীতে এলি আমি তো তোকে কিছুই দিতে পারলাম না রে বাবা। আবার যদি এই পৃথিবীতে আসিস ওই ভগবানকে বলিস আমার মতো গরিবের ঘরে যেন তোকে না পাঠায়। আমি তো তোকে কিছুই দিতে পারিনি রে বাবা। হয়তো দিতে পারতাম। ওই বুড়ো দিদিমণি কে বাবা? কৌশিক! আমার এই ছেলেটাকে আমি তোমার কাছে রেখে যেতে এসেছি সুচেতা। ওরে পৃথিবীতে আপন বলতে ওকে তুমি দেখো সুচেতা। আমি ওকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ও যেন অকালে হারিয়ে না যায়। ওকে তুমি মাস্টার মশাইকে তুমি আর দেখো না দিদিমণি, আর ডাকে মাস্টার মশাই আর কোনোদিন সাড়া দেবে না। মাস্টার মশাই তার নিজের জীবন দিয়ে এই সমাজের কাছে প্রশ্ন রেখে গেল, গরিব